নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। সামনেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, আর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয় ভৌতবিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো। এর আগে আমি ইতিহাস এবং ভূগোল বিষয়ে সাজেশন দিয়ে দিয়েছি, যারা যারা দেখো নাই তারা অবশ্যই দেখে নিতে পারো। আর আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলো তোমরা যদি সঠিকভাবে অনুশীলন করতে পারো তাহলে অবশ্যই তোমরা ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবে, এটুকু আমি আশাবাদী। তো চলো সরাসরি আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তো বন্ধুরা, তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টে ভৌতবিজ্ঞানের সিলেবাসটা একবার তোমরা দেখে নাও। তোমাদের এই পরীক্ষায় যে যে অধ্যায়গুলো পরীক্ষা হবে সেগুলো হচ্ছে মৌলিক ধারণা, পদার্থ গঠন ও ধর্ম, দ্রবণ, অ্যাসিড, ক্ষার, লবণ, কার্য, ক্ষমতা ও শক্তি। এই কটি অধ্যায়ের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের প্রশ্ন হবে। তোমাদের টোটাল মার্কস থাকবে কিন্তু 40, যেখানে 1 নম্বরের 15টি প্রশ্ন আসবে 15 নম্বর, 2 নম্বরের 5টি প্রশ্ন লিখতে হবে 5 দুগুণে 10 নম্বর, এবং 3 নম্বরের 5টি প্রশ্ন লিখতে হবে 3 5 15 নম্বর। এই 15, 10, 25 এবং 15তে 40 নম্বর। এই সাজেশনটা তোমরা খুব ভালোভাবে ফলো করবে। তবে তার পাশাপাশি অবশ্যই তোমাদের গৃহশিক্ষকেরা যে প্রশ্নগুলো করাচ্ছে এবং পরীক্ষার প্রাক মুহূর্তে তোমাদের স্কুলের স্যারেরা যে প্রশ্নগুলো বারবার করাবে ক্লাসরুমে, সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ফোকাস করবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পরীক্ষার আগে স্কুলের স্যারেরা যে প্রশ্নগুলো করিয়ে থাকে সেখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। কারণ পশ্চিমবঙ্গে অনেক স্কুল রয়েছে, প্রত্যেক স্কুলের স্যারেদের কিন্তু মানসিকতা আলাদা হয়, তাই প্রশ্নগুলো কিন্তু ভিন্ন ভিন্ন টাইপের হয়ে থাকে। তাই ক্লাসে স্যারেরা যে প্রশ্নগুলো করবে সেগুলোতে কিন্তু অবশ্যই তোমরা ফোকাস রাখবে। তার পাশাপাশি এই সাজেশনটা ফলো করবে, অবশ্যই তোমরা ভালো ফল করবে। আমি তোমাদের এই 5টি অধ্যায়ের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 2 এবং 3 মার্কসে তুলে ধরছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, কার্যহীন বল কি? উদাহরণ দাও। 2 নম্বর প্রশ্ন, বলের দ্বারা কাজ বলতে কি বোঝো? 3 নম্বর প্রশ্ন, দ্রবণের সংজ্ঞা দাও। তার পাশাপাশি মোলার আয়তন কাকে বলে? এসটিপিতে 2.2 গ্রাম CO2 গ্যাসের আয়তন নির্ণয় করো। 4 নম্বর, এসটিপিতে 89.6 লিটার অ্যামোনিয়াতে কত গ্রাম অণু অ্যামোনিয়া আছে? এর পাশাপাশি সংক্ষেপ বল কি? ভালো করে পড়বে। 5 নম্বর প্রশ্ন, ভরবেগ ছাড়া কোনো বস্তুর শক্তি থাকা সম্ভব কি? ব্যাখ্যা করো। আর কি? 6 নম্বর প্রশ্ন, অ্যান্টাসিড কাকে বলে? উদাহরণ সহ লেখো। 7 নম্বর প্রশ্ন, গ্যাসের মোলার আয়তন গণনার সময় নির্দিষ্ট উষ্ণতা ও চাপের উল্লেখ করা হয় কেন? এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্ব সহকারে তোমরা পড়বে। এরপর 8 নম্বর প্রশ্ন, সংরক্ষী ও অসংরক্ষী বল কি? 9 নম্বর, সাইফনের কার্যনীতি ব্যাখ্যা করো। ব্যারোমিটার কিভাবে আবহাওয়ার পূর্বাভাস দেয়? 10 নম্বর প্রশ্ন, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের সংজ্ঞা দাও। 11 নম্বর প্রশ্ন, সান্দ্রতাঙ্ক কি? প্রান্তীয় বেগের রাশিমালা প্রতিষ্ঠা করো। 12 নম্বর, অ্যাসিড বৃষ্টি কি? ব্যাখ্যা করো। 13 নম্বর, ইমালশন কারক কাকে বলে? 14 নম্বর, ইয়ং গুণাঙ্ক কাকে বলে? কঠিন পদার্থের উপাদানের ইয়ং গুণাঙ্ক নির্ণয়ের রাশিমালা গঠন করো। 15 নম্বর প্রশ্ন, জলে নামলে ওজন কমে যায় কোন সূত্র দ্বারা? এটি ব্যাখ্যা করা সম্ভব। 16 নম্বর, একটা স্প্রিং তুলার উপযুক্ত বল ও তার দৈর্ঘ্য বৃদ্ধির সমন্বয়ে গঠিত ধ্রুবক রাশিটির সম্পর্ক লেখো। 17 নম্বর, তরল গ্যাসের দ্রাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব লেখো। 18 নম্বর, স্টোন ক্যান্সার কি? 19 নম্বর, গতিবেগের নতিমাত্রা কি? এর একক লেখো। এখানে বাগের হয়ে গেছে, এটা বেগের হবে। 20 নম্বর, জাহাজ জলে ভাসে কোন নীতির উপর? আলোচনা করো। 21 নম্বর, প্রশমন ক্রিয়া কি? একটি অ্যাসিড লবণ ও একটি ক্ষারীয় লবণের উদাহরণ দাও। 22 নম্বর, ত্বরণের এককে প্রতি সেকেন্ডে কথাটি 2 বার ব্যবহৃত হয় কেন? এই প্রশ্নগুলো প্রত্যেকটি কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর 23 নম্বর প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা কি বা আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝো? শিশির জমার 2টি শর্ত লেখো। 24 নম্বর, ধারারেখ প্রবাহের ক্ষেত্রে চাপ শক্তি, গতিশক্তি ও স্থিতিশক্তির মধ্যে সম্পর্ক নির্ণয়কারী নীতিটি বিবৃত করো। 25 নম্বর, সালফিউরিক অ্যাসিডকে কিভাবে শনাক্ত করবে? বিক্রিয়া দাও। 26 নম্বর, অ্যাটোমাইজার যে নীতির উপর কাজ করে তার সম্পর্কে লেখো ও গাণিতিক রূপটি গঠন করো। 27 নম্বর, অম্লরাজ কি? বিক্রিয়া সহ লেখো। অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলে? 28 নম্বর জায়গাটা একটু ভালো করে দেখো। তোমাদের কিন্তু পরীক্ষায়
অঙ্ক আসবে। অবশ্যই তোমাদের গাণিতিক প্রয়োগগুলো কিন্তু পাঠ্য বই থেকে হোক, বিভিন্ন প্র্যাকটিস সেট থেকে হোক, কোশ্চেন ব্যাংক থেকে হোক, তোমাদের প্র্যাকটিস করতেই হবে। বিশেষত পদার্থের গঠন ও ধর্ম, দ্রবণ, কার্যক্ষমতা ও শক্তি, এই সমস্ত অধ্যায়গুলো থেকে কিন্তু গাণিতিক পরীক্ষাগুলো মানে প্রয়োগগুলো কিন্তু পরীক্ষায় আসে। তাই এই প্রয়োগগুলো তোমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো এই ছিল তোমাদের 5টি অধ্যায়ের সামগ্রিক সাজেশন 2 এবং 3 মার্কসের। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে পড়বে। তবে এই প্রশ্নগুলোর পাশাপাশি অবশ্যই তোমাদের গৃহশিক্ষকেরা যে প্রশ্নগুলো বারবার করে করাচ্ছে, তোমাদের স্কুলের স্যারেরা পরীক্ষার আগে যে প্রশ্নগুলো বারবার করে বলছে, সেগুলিতে কিন্তু লক্ষ্য রাখবে এবং সেই প্রশ্নগুলো সবার আগে তৈরি করবে। তারপরে এই সাজেশনটা তোমরা অবশ্যই গাইড হিসাবে তোমাদের পাশে রাখতে পারো। অবশ্যই তোমরা পরীক্ষায় কিন্তু উপকার পাবে এবং পরীক্ষা তোমরা খুব ভালো করে দিয়ে আসবে। তো এই ছিল আজকের সাজেশন। এতক্ষণ অবধি আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য।